এবার একটা নারকেল কোড়া পুরোটাই দিয়ে দিচ্ছি। কিন্তু বেটারটা কিন্তু এইভাবে রেখেছি, খুব কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম রান্নাঘরে একটা সুন্দর রেসিপি নিয়ে। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে চলে এলাম, দেখো এই সিজনে ফার্স্ট তালের বড়া করব। আমাদের বাড়িতে এখনও তালের বড়া খাওয়া হয়নি। তো আজকে যে দুটো তাল নিয়ে চলে এসেছি, গাছ পাকা তাল একদম। দেখো তালগুলো দেখেই কতটা ভালো লাগছে, মানে ভীষণ মিষ্টি হবে। তো তালের বড়া রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো তালগুলো আগে ছাড়িয়ে ধুয়ে নেব। ঝুড়িটা ভালো করে ধুয়ে নিলাম। বাঁশের ঝুড়ির মধ্যে তাল মাড়টা খুব ভালো বেরোয়। তালগুলো ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। তালের গাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তালের কালারটা দেখেছো বন্ধুরা, আর সেই সেন্ট একদম পেকে গেছে। কালারটা আর কি অসাধারণ কালার। তালের পাল্পটা যা বেরোবে না, এইভাবে কিন্তু তালের পাল্পটা সব সুন্দর করে বেরিয়ে যাবে। এইভাবে আঁটি থেকে সব তালের পাল্পটা বের করে নেব। এটা একদম সাদা হয়ে গেছে। আর এইভাবে দেখুন কি সুন্দর তালের পাল্পটা বেরিয়ে গেছে, খুব সহজ পদ্ধতিতে। জল কিন্তু নেই, একদম টাইট। এইভাবে এই যে বেরিয়ে যাচ্ছে। একটা তালের আঁটিতে এতগুলো বেরোলো, এতটাই। বন্ধুরা তালটা তো মারা হয়ে গেছে, তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার আতপ চালটা, এখানে সেদ্ধ চাল আর আতপ চাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে সিদ্ধ চালের ভাগটা একটু কম দিয়েছি আর আতপ চালটা একটু বেশি দিয়েছি। 2 বাটি আতপ চাল দিয়েছি, 1 বাটি ছোট বাটির সেদ্ধ চাল দিয়েছি। চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার এটাতে বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এবার আমি তালের এটা পাল্পটা থেকে একটা বেটার তৈরি করে নেব। তো সাধারণত আমরা তালের বড়া সবসময় ময়দা দিয়ে সুজি দিয়ে খেয়ে থাকি, কলা টলা দিয়ে খেয়ে থাকি। আজকে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো। আর 2 ধরনের চাল তো মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেদ্ধ চাল আতপ চাল। এবার আমি চালের গুঁড়োটাই পাল্পের সঙ্গে দিয়ে দেবো। অনেকটাই তালের পাল্প বেরিয়েছে, এর মধ্যে সব চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার একটা নারকেল কোড়া পুরোটাই দিয়ে দিচ্ছি। কিন্তু একটা বড় সাইজের নারকেল কোড়া পুরোটাই দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি একটা আন্দাজ মতো। এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে, নুন লবণ মিষ্টিটা সমান থাকলে। এবার সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। একদম কিন্তু জল দেব না, এই তালের পাল্পটার মধ্যেই কিন্তু ব্যাটারটা রেডি করে নেব। আরেকটা বন্ধুরা, এখানে কিন্তু তালের পাল্পটা আমি কিন্তু জাল দিইনি, একদম কাঁচাটাই কিন্তু বেটারের সঙ্গে, মানে বেটারটা মাখিয়ে নিয়েছি। দেখো থোকাটা এরকম রেখেছি। এই কাঁচা তালটা মাখালেই বেশি টেস্ট হবে, আর মানে এত সুন্দর বড়াটা সেন উঠবে।
আর মানে বড়াটা মানে মাড়টা যখন মানে তালের পাল্পটা যখন জাল দিয়ে ফুটিয়ে দেবো তখন অতটা সেন্ট থাকে না আর অতটা টেস্ট থাকে না। বেটারটা কিন্তু এইভাবে রেখেছি, খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি শক্ত মানে টাইট করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, বেশি টাইট করা যাবে না, এইভাবে রাখতে হবে থোকাটা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে উনুন জ্বালিয়ে। এবার এখানে যে সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়ার আকারে অল্প অল্প করে দিয়ে দেবো। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো। তালের বড়া এরকম একটু কালার না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, সাদা সাদা কিন্তু ভালো লাগবে না। তালের বড়ার এই কালারটাই কিন্তু একদম ঠিকঠাক আছে। বন্ধুরা বড়াটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো। কার কার খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে, চলে আসো। বড়া একদম কমপ্লিট হয়ে গেছে, আরও রয়েছে অনেকগুলোই বড়া হয়েছে আজকে তালের বড়া। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে ভেতরটা, এতটাই নরম হয়েছে। একবার আতক চাল আর সেদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখবে, হেভি টেস্ট লাগে এই পিঠেটা খেতে। আর মাড়টা তো ফুটানো হয়নি, কাঁচা মাড় একদম নরম। এই যে তালের বড়া অনেকে বলে শক্ত হয়ে যায়, একদম নরম। তো আমাদের বড়া ভাজতে ভাজতে আমার সন্ধে হয়ে আসছে একদম। তো টেস্ট করে বলছি কেমন হয়েছে। একদম নরম, সেনটাও সুন্দর, সেন উঠেছে পাকা। এটা কিন্তু মাড়টা ফুটিয়ে রাখলে এত সেন থাকতো না। খুব সুন্দর টেস্ট হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সন্ধে হয়ে আসছে, ছবিটা ঘোলা ঘোলা হয়ে যাবে। তো আমার এই তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই তারা ফলো করে সঙ্গে থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবে।